কার দোকান থেকে খাবে, কে কি পোশাক পরবে, কার সাথে প্রেম করবে, লাভ জিহাদ হবে কিনা, সব ওরা ঠিক করে দেবে। মানুষ তো এর বিরুদ্ধে আওয়াজ। দেখুন, স্বাধীনতার অর্থ কি? মত প্রকাশের স্বাধীনতা। যে ওর দোকান থেকে বিরিয়ানি খাবে, ওর দোকান থেকে রোল খাবে, কে কোথা থেকে রোল খাবে কে ঠিক করে দেবে? এটাই তো বিজেপির কালচার। বিভেদকামী যে রাজনীতি, সেই রাজনীতির লক্ষণ। আসলে বিজেপি তো এটাই চায়, বিভেদকামী রাজনীতি। ওদের রাজনীতি হচ্ছে ভাগ করো আর মানুষের পছন্দকে নিজের মতো করে ডাইভার্ট করো। তুমি এই পোশাক পরবে, তুমি একে বিয়ে করবে। আরে তার পছন্দ, একটা হিন্দু মেয়ে যদি মুসলিম ছেলেকে পছন্দ তাকে বিয়ে করবে, আর উল্টোটাও তাই। যার যাকে পছন্দ হবে সে তাকে বিয়ে করবে, যার যা পছন্দ হবে সেটা খাবে। কার ইয়েতে ফ্রিজে কি মাংস রয়েছে দিয়ে তাকে হত্যা করে দাও। এটাই তো বিজেপির রাজনীতি। এটাই তো মানুষ তো লড়বে এর বিরুদ্ধেই, মানুষ তো ভোট দিবে এর বিরুদ্ধেই। এই রাজ্যে মানুষ এই যে বিজেপি নেতাদের যে পছন্দ করে, আমি পছন্দ করে দেবো, তুমি কোথায় বিরিয়ানি খাবে আমি পছন্দ করে দেবো, এর বিরুদ্ধেই তো মানুষ ভোট দেবে। এই জন্য তো এই রাজ্যে বিজেপিকে মানুষ রিজেক্ট করবে, এই কারণেই যে তুমি মানুষ নিজের পছন্দে খেতে পারবে না। বিরিয়ানি, তুমি হিন্দু হতে পারো কিন্তু বিরিয়ানি তুমি তোমার পছন্দে খেতে পারবে না। তোমার আর্সালানের বিরিয়ানি পছন্দ হলে তুমি খেতে পারবে না, এটা বলে দিচ্ছে বিজেপি। আমি এই মন্তব্যে তীব্র বিরোধিতা করি। এখন আমি কোনো মানুষের সাম্প্রদায়িক রাজনীতি করা উচিত নয়। এবং এই যে ওর দোকান থেকে বিরিয়ানি খাবে, ওর দোকান থেকে রোল খাবে, কে কোথা থেকে রোল খাবে কে ঠিক করে দেবে? এটাই তো বিজেপির কালচার, যে কে কোথা থেকে কি খাবে, কে কি পড়বে, কে কাকে বিয়ে করবে, কে কোন ভাষায় কথা বলবে, এসব ঠিক করে দেবে ওরা। মানুষ তো এর বিরুদ্ধেই তো মানুষ আওয়াজ তুলতে চায়, যে ওরা কে কি খাবে, কার দোকান থেকে খাবে, কে কি পোশাক পরবে, কার সাথে প্রেম করবে, লাভ জিহাদ হবে কিনা, সব ওরা ঠিক করে দেবে। মানুষ তো এর বিরুদ্ধে আওয়াজ। দেখুন, স্বাধীনতার অর্থ কি? মত প্রকাশের স্বাধীনতা, পছন্দের স্বাধীনতা। আমি কি খাবো এটা আমার পছন্দের স্বাধীনতা রয়েছে। আমি বিরিয়ানি খাবো, হালিম খাবো, সিমুই খাবো, নাকি আমি প্রসাদ খাবো, নাকি ফলমূল খাবো, নাকি দুধ খাবো, নাকি মাংস খাবো, এ আমি ঠিক করব। কোথা থেকে খাবো আমি ঠিক করব, জনগণ ঠিক করবে। আর টেস্ট, বিরিয়ানির টেস্ট মানুষ যেখান থেকে ভালো পাবে সেখান থেকেই খাবে, ওর কথায় খাবে নাকি? কোনো বিজেপি নেতা নেত্রীর কথাই খাবে না, মানুষ নিজের পছন্দে খাবে। কিন্তু এগুলো করা হচ্ছে কেন? আসলে এটা বিভেদকামী যে রাজনীতি, সেই রাজনীতির লক্ষণ। আসলে বিজেপি তো এটাই চায়, বিভেদকামী রাজনীতি। ওদের রাজনীতি হচ্ছে ভাগ করো আর মানুষের পছন্দকে নিজের মতো করে ডাইভার্ট করো। তুমি এই পোশাক পরবে, তুমি একে বিয়ে করবে। আরে তার পছন্দ, একটা হিন্দু মেয়ে যদি মুসলিম ছেলেকে পছন্দ তাকে বিয়ে করবে, আর উল্টোটাও তাই। যার যাকে পছন্দ হবে সে তাকে বিয়ে করবে, যার যা পছন্দ হবে সেটা খাবে। কার ইয়েতে ফ্রিজে কি মাংস রয়েছে দিয়ে তাকে হত্যা করে দাও। এটাই তো বিজেপির রাজনীতি। এটাই তো মানুষ তো লড়বে এর বিরুদ্ধেই, মানুষ তো ভোট দিবে এর বিরুদ্ধেই। এই রাজ্যে মানুষ এই যে বিজেপি নেতাদের যে পছন্দ করে, আমি পছন্দ করে দেবো, তুমি কোথায় বিরিয়ানি খাবে আমি পছন্দ করে দেবো, এর বিরুদ্ধেই তো মানুষ ভোট দেবে। এই জন্য তো এই রাজ্যে বিজেপিকে মানুষ রিজেক্ট করবে, এই কারণেই যে তুমি মানুষ নিজের পছন্দে খেতে পারবে না। বিরিয়ানি, তুমি হিন্দু হতে পারো কিন্তু বিরিয়ানি তুমি তোমার পছন্দে খেতে পারবে না। তোমার আর্সালানের বিরিয়ানি পছন্দ হলে তুমি খেতে পারবে না, এটা বলে দিচ্ছে বিজেপি। এটার বিরুদ্ধেই তো মানুষ গর্জে উঠছে, এটার বিরুদ্ধেই তো মানুষ ভোট দেবে। কারো পছন্দ হিন্দু মেয়েকে, হিন্দু মেয়ের পছন্দ মুসলিম ছেলেকে, তারা একে অপরকে পছন্দ করে, যা বিয়ে করতে পারবে না। ভারতবর্ষের আইন পারমিট করে, তুমি কে হে বলা? ভারতবর্ষে মানুষ কি খাবে এটা কি বিজেপি ঠিক করে দেবে নাকি? ভারতবর্ষের মানুষ কাকে বিয়ে করবে বিজেপি ঠিক করে দেবে নাকি? বা বিজেপির নেতা ঠিক করে দেবে নাকি? হয় না। মানুষ তো এর বিরুদ্ধেই তো
মানুষ বিরুদ্ধচারণ করছে। এই প্রথম না যে আমরা বারংবার দেখি যে বিজেপি নেতাদের মুখ থেকে ধর্ম বিরোধী এবং সংবিধান বিরোধী কথা শুনতে। এর শেষ কবে হবে, কোথায়? মানুষ যেদিন চাইবে, মানুষ দেখুন, এর শেষ হবে মানুষের অ্যাক্টিভ পার্টিসিপেশনের মাধ্যমে। মানুষ যখন এর বিরুদ্ধে একদিকে ভোট দেওয়ার মাধ্যম দিয়ে, অপরদিকে তাদেরকে রিজেক্ট করবে রাজনৈতিকভাবে, বলবে যে দেখো, সে বলেছে একটা পিওরলি রাজনৈতিক কারণে, বোঝাই যাচ্ছে যে পলিটিক্যাল কারণে, পলিটিক্যাল বিভেদ তৈরি করার জন্য সে বলেছে। ফলে পলিটিক্যাল বিভেদ তৈরি করা, এটা চাইছেন পলিটিক্যাল বিভেদ সৃষ্টি হোক। পলিটিক্যাল বিভেদ সৃষ্টি হলে বেসিক্যালি বিজেপির লাভ। আর বিজেপি বুঝতে পারছে না যে এই মানুষকে বাধ্য করা হচ্ছে যে তুমি এটা খাবে, এখান থেকেই খাবে। এতে মানুষ কিন্তু বিজেপির বিরুদ্ধে হয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারী বলেছিলেন তো বাংলায় 1 কোটি রোহিঙ্গা আছে, এবং অমিত শাহকেও বলতে দেখা গেছিল, বিজেপির বিভিন্ন নেতাদেরকে বলতে গেছিল যে বাংলায় 1 কোটি রোহিঙ্গা আছে। এসআইয়ের তো প্রথম পর্যায়ের পর দেখা গেল না এদের, তাহলে আমি তো বলেছিলাম, আমি অনেক দিন থেকে বলেছি 1 কোটি বাদ দিন, একটা রোহিঙ্গাকে ধরে এনে দিন। 1 কোটি তো বাদই দিন, একটা রোহিঙ্গা। আরে রোহিঙ্গা সমস্যাটা শুরু হয়েছিল 2017 সালে। আপনি যদি বলেন যে রোহিঙ্গা ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে ঢুকেছে, তার মানে এটা বলা যে সেই সময় যারা ঢুকতে দিয়েছিল তারা সব অকর্মণ্য ছিল। তার মানে সেই সময় ক্ষমতায় কারা ছিল কেন্দ্রে? বিজেপি। তাহলে বলতে চাইছেন যে সেই সময় বিজেপির যারা বেসিক্যালি দায়িত্বে ছিলেন, মানে তারা সেই একই মন্ত্রী, প্রধানমন্ত্রী রয়েছেন, তাহলে কি বলছেন অকর্মণ্য ছিল? তারা সব রোহিঙ্গাদের ঢুকিয়ে দিয়েছে। আবার বলেছিলেন যে ওই একদিনে নাকি এসআইআর হওয়ার পরে সব চলে গেছে 25% রোহিঙ্গা। তার মানে কি, মানে তাদেরকে আসতেও দিলেন, তারা এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের জল হাওয়ায় সব বড় হলো, আমাদের ভাত রুটি সব খেলো, দিয়ে আবার তাদেরকে ফিরেও যেতে দিলেন। কাউকে একটাও রোহিঙ্গা ধরতে পারলেন না। এটা আপনার অপারগতা, অকর্মণ্য থেকে প্রকাশ করে। দেখুন লজিক্যালি এগুলো বুঝতে পারছি না, এগুলো লজিকে আসে না। কিন্তু কিসের জন্য বলা হচ্ছে? বলা হচ্ছে একটাই কারণ, সেটা হচ্ছে এটা বলে বিভেদের রাজনীতি কায়েম করা যাবে। রোহিঙ্গা মানে মুসলমান, মানে বাংলাদেশি। আসলে রোহিঙ্গা কারা? যারা বাংলাদেশ থেকে যাওয়া, মায়ানমারে যাওয়া বাংলাদেশি, যারা সেখানকার সিটিজেনশিপ পাননি, তারাই হচ্ছে রোহিঙ্গা। মায়ানমার 2017 সালে এই তাদেরই সিটিজেনশিপ সংক্রান্ত সমস্যার জন্য তারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, মূল অংশটা আসে বাংলাদেশে। ফলে এই যে রোহিঙ্গা সমস্যা, এবং রোহিঙ্গারা যদি মানে আমার দেশের বর্ডার পেরিয়ে ঢোকেও, তাহলে এর দায়িত্ব যারা বর্ডার সুরক্ষার জন্য আছে, এর দায়িত্ব কেন্দ্রের সরকারের। আর আমাদের দেশে কে সিটিজেন হবে, কে সিটিজেন হবে না, বা কার সিটিজেনশিপ গৃহীত হবে, কার সিটিজেনশিপ বর্জিত হবে, সেটা ডিপেন্ড করে সেন্ট্রাল গভর্নমেন্টের। বা ক্ষমতা তো বিজেপি। আপনি যদি বলেন যে না রোহিঙ্গা সমস্যা আছে এবং 2017 সালে সমস্যাটা তৈরি হয়েছিল, তো বলতে হয় যে এই সমস্যার জন্য দায়ী আপনারা, এই দেশে রোহিঙ্গা সমস্যা তৈরি হয়। তারা তো আইদার আকাশপথে এসছে অথবা বর্ডার টপকে এসছে। বলুন কারা দায়িত্ব ছিল? শুভেন্দু অধিকারী থেকে শ্রমিক বাবুজি, বিভিন্ন বিজেপি নেতারা বলছেন যে তৃণমূল নারী নিরাপত্তা দিতে ব্যর্থ, 26-এ একমাত্র বিজেপিই পারবে নারীদের নিরাপত্তা দিতে। বিরাট বোঝা গেছে, ওই সিঙ্গার বিরাট বোঝা গেছে। ওদের দলে তো কুলাঙ্গার কম নেই। ওই কুলাঙ্গারদের মানে এই যে যা অ্যাক্টিভিটি, ওদের বিধায়ক দেখবেন বেল পেয়ে আবার সুপ্রিম কোর্টের নির্দেশে জেলে ঢুকতে হচ্ছে আর কি। তো যাই হোক, তো বিজেপিরা নারী নিরাপত্তা নিয়ে না বলাই ভালো। বিজেপির রুল যে স্টেটগুলো রয়েছে, তাদের যে সেখানে যে নারীদের যে নিরাপত্তা, উন্নাও, হাসরাত, একাধিক উদাহরণ রয়েছে। ফলে বিজেপিরা নারী নিরাপত্তা নিয়ে না বলাই ভালো। নারী নিরাপত্তার প্রশ্নে সত্যি সত্যি পশ্চিমবঙ্গের অবস্থা খুব শোচনীয়। বিজেপি রাজ্যগুলো সমানভাবে শোচনীয়।